তোমার নাম কি নাম? হ্যাঁ, কি নাম? ইমন। ও, পরীক্ষা দিতেছ? পরীক্ষা দিচ্ছ? পরীক্ষা দিতেছ? কয়টায় আসছ? 10টায়। ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা, যেটা আমরা মূলত নিয়ে থাকি হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা যে বিষয়গুলো পড়িয়ে থাকি তার উপর ভিত্তি করে নির্দিষ্ট একটা সময় অন্তর আমরা একটা সম্মিলিত সকল বিষয়ের উপর নির্দিষ্ট কিছু মার্ক, কিছু বিষয়ে 15 মার্ক, কিছু বিষয়ে 10 মার্ক, আবার কিছু বিষয়ে 25, কিছু বিষয়ে 10, এভাবে সম্মিলিত করে 100 নম্বর করে আমরা প্রতি শ্রেণী থেকে 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত তাদের অগ্রগতি যাচাইয়ের জন্য আমরা একটা মূল্যায়ন পরীক্ষা নিয়ে থাকি। তারই অংশ হিসেবে আজকে 18 তারিখ, এপ্রিলের 18 তারিখ আমরা আজকে পরীক্ষাটা অনুষ্ঠিত করেছি এখানে। আজকে আমাদের টোটাল অংশগ্রহণ করেছে 384 জন, 1 থেকে 10 পর্যন্ত 384 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো অনুপস্থিত আছে? আছে খুব কম। হ্যাঁ, এইভাবে আমাদের বিগত সময়ের যে আমাদের ঘাটতিগুলো ছিল, ভুলগুলো ছিল, আমরা সেখান থেকে আরও কিছু উত্তরণের জন্য বিভিন্ন আমরা শিক্ষকদের নিয়ে এখানে শিক্ষক সম্মিলিতভাবে পরামর্শ করি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করি যে কোন কোন বিষয়ে ঘাটতি রয়েছে, কোন কোন বিষয়ের আরও বেশি জোর দেওয়া দরকার। এভাবে আমরা আমাদের ঘাটতিগুলো বের করে আমরা পরিকল্পনার মাধ্যমে আমরা সেভাবে পাঠদান দিচ্ছি, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো পড়ালেখা করতে পারি। তারই একটা অংশ হিসেবে আজকে যে মূল্যায়ন পরীক্ষাটা নিচ্ছি, এটাও একটা তারই একটা অংশ। আমাদের সামনে পড়ালেখার মান ভালো করার পদক্ষেপের মধ্যে এটা একটা পদক্ষেপ। আপনার জায়গাটা সুমাইয়া রদিয়াল্লাহু তাআলা বালিকা কাকি মাদ্রাসা। এখানে এই পদক্ষেপ হচ্ছে আমরা যারা মূলত পরীক্ষার্থী আছে তাদেরকে আমরা বিশেষ একটা ক্লাসের ব্যবস্থা করে দিই এবং তাদের প্রতি মাসে এবং 15 দিন অন্তর অন্তর আমরা তাদের থেকে একটা মূল্যায়ন পরীক্ষা নিই। মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতে যে সকল বিষয়ে তারা পিছিয়ে পড়ে, আমরা আবার সেই সকল বিষয়ের প্রতি তাদের আবার গুরুত্ব দিয়ে আবার স্পেশাল ক্লাসের ব্যবস্থা করি। আবার সেখান থেকে আবার সকল শিক্ষার্থী তো সমান নয়, যারা একটু বেশি পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে আবার আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করি। যেসব বিষয়ে তারা পিছিয়ে পড়েছে তাদের শিক্ষক দিয়ে আবার আমরা সেসব বিষয়ে আবার কভার করার জন্য আমরা ক্লাসের ব্যবস্থা করে থাকি। আসলে প্রস্তুতি বলতে আমাদের বিগত সময়ে যে দাখিল পরীক্ষাটা হয়ে থাকে, দেখা গেছে এটা হয় এপ্রিলে, না হয় মার্চে বা জুনে বা ফেব্রুয়ারিতে, এরকম আমরা বিভিন্ন বিগত সময়ে দেখে আসছি। কিন্তু হঠাৎ করে যদি আগামীবার যদি জানুয়ারির শুরু কিংবা ডিসেম্বরের শেষের দিকে যদি দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আমাদের আরও বেশি জোরালোভাবে পরীক্ষার্থীদের পড়ালেখার দিকে আরও বেশি অগ্রসর হতে হবে এবং কোনোভাবেই গ্যাপ দেওয়া যাবে না। যে সকল বিষয়ে পিছিয়ে পড়া রয়েছে গুরুত্বের সহকারে তদারকি করে সিলেবাস শেষ করার জন্য তাদের পাঠদানে আগ্রহী করে তুলতে হবে এবং নিয়মিত ক্লাস উপস্থিত থাকার জন্য ব্যবস্থা করতে হবে। আমি মনে করি আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত সবার মহোদয়কে। এভাবে প্রথম মূল্যায়ন পরীক্ষা আমাদের আজকে শুরু হলো। উপস্থিতি আলহামদুলিল্লাহ প্রশংসনীয় উপস্থিতি, যেটা আপনিও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আসলে প্রশংসনীয়, এটা চলমান থাকলে ভালো হবে আলহামদুলিল্লাহ। ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা যদি চলমান থাকে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের আরও বেশি অগ্রগতি তাদের এগিয়ে আসবে এবং তারা উন্নতির দিকে এগিয়ে যাবে, আমাদের প্রতিষ্ঠান উন্নতির দিকে এগিয়ে যাবে। প্লাস আমাদের নবগঠিত এডহক কমিটির সভাপতি মহোদয়ের নির্দেশক্রমে এই পরীক্ষা আমরা নিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সভাপতি মহোদয় জনাব তৌহিদুর রহমান সাহেব উনিও নির্দেশ দিয়েছেন আমরা স্টুডেন্টকে একটু ভালো শিক্ষার মান ভালো হওয়ার জন্য একটা মূল্যায়ন পরীক্ষা আমাদের নিলে ভালো হবে। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত সভার মহোদয় সিদ্ধান্ত নিচ্ছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের সভার মহোদয়। আসসালামু আলাইকুম। এটা ক্লাস 8ম আছে, 9ম আছে এবং হচ্ছে সেকেন্ড আছে, বসানো আছে। তোমার নাম কি নাম? নুসরাত খান রিয়া। কোন ক্লাসে পড়ো? এটা কিসের পরীক্ষা? হ্যাঁ, মূল্যায়ন পরীক্ষা। তুমি ঠিকভাবে দিতে পারতেছ? কোনো অসুবিধা হচ্ছে? ষষ্ঠ শ্রেণী, 8ম শ্রেণী, 9ম শ্রেণী। তাহলে 6ষ্ঠ টু 9ম পর্যন্ত। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো কিছু না হয়েছে তেমন বিশৃঙ্খলা। বৈষম্যকর পরিবেশ এই তো হচ্ছে নাকি?
আমরা মূল্যায়ন নিচ্ছে। আচ্ছা, মূল্যায়ন পরীক্ষা। মূল্যায়ন নিচ্ছে। তোমার নাম কি নাম? শাহরিয়া সুলতানা হুম? রুমি। হুম? শাহরিয়া সুলতানা রুমি। শাহরিয়া সুলতানা রুমি। জনি। জনি। কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। আজকে কি পরীক্ষা দিতেছ? সব বিষয়। হ্যাঁ, সব বিষয়। মূল্যায়ন পরীক্ষা। মূল্যায়ন। মূল্যায়ন পরীক্ষা দিতেছ? জি। আচ্ছা, কোনো ধরনের বই ভীতি লাগতেছে পরীক্ষা দেওয়ার সময়? না। সুন্দরভাবে দিতে পারতেছ? জি। কোনো অসুবিধা হচ্ছে? না। এই যে পুরো হলের ভিতর কোনো সমস্যা আছে? মাহিয়াত। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। হ্যাঁ, ক্লাস 5। ক্লাস 5-এ পড়ো। আজকে কি পরীক্ষা হচ্ছে? আজকে মূল্যায়ন। মূল্যায়ন। তুমি কয়টা থেকে আসছো ওখানে? 8টায় দিকে আসছি। শেষ কয়টায়? 8টায়। সুন্দরভাবে দিতে পারতেছো পরীক্ষা? হলের ভিতর কোনো সমস্যা আছে? তোমরা খুশি মনে দিতেছ? তুমি পরীক্ষা দিতে পারতেছো সবগুলো উত্তর? কোনো সমস্যা আছে? মানে কোনো সমস্যা নেই। উৎসব মুখের পরিবেশেই তো পরীক্ষা দিচ্ছ। খুব মানে সুন্দর পরিবেশে মানে ছাত্রছাত্রীদের সুন্দর পরিবেশে এবং তাদের মানে অংশগ্রহণে মানে পরীক্ষা হচ্ছে। কোনো তো বিশৃঙ্খলা হয়নি? কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। সুন্দর মনটা নিয়ে তারা আমার পরীক্ষা দিচ্ছে। ম্যাডাম, আজকে কি পরীক্ষা চলতেছে? আজকে আমাদের ধারাবাহিক মূল্যায়ন করতে হচ্ছে। মূল্যায়ন পরীক্ষা। এখানে কোন কোন ক্লাস আছে? এখানে ক্লাস 3 আছে, 4 আছে। হ্যাঁ, 3-4 দুই ক্লাসে। এখানে কি উৎসব মুখর পরিবেশিত হচ্ছে? হ্যাঁ, উৎসমুখ পরিবেশ হচ্ছে। কোনো তো বাচ্চারা সমস্যা- অনেক আগ্রহী। কোনো সমস্যা তো হচ্ছে না, না? সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। অনেক উপস্থিতি অনেক। তোমার নাম কি নাম? সাবিহামনি। হ্যাঁ, সাবিহামনি। সাবিহামনি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4 পড়তেছ। আজকে কি পরীক্ষা দিতেছ? ধারাবাহিক মূল্যায়ন। মূল্যায়ন পরীক্ষা দিতেছ। তুমি কি সুন্দরভাবে দিতে পারতেছ? হ্যাঁ। কোনো বই লাগতেছে তোমার? না। সুন্দরভাবে দিতেছ? জি। আচ্ছা, তোমার নাম কি নাম? যাকে এমনি। যাকে এমন কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4 পড়েছে। কোনো সমস্যা হচ্ছে? তুমি পারতেছো সব কিছু? আজকে সম্মিলিত ধারাবাহিক মূল্যায়ন মূল্যায়ন। পরীক্ষা, ধারাবাহিক মূল্যায়ন। এখানে কোন ক্লাস আছে এখানে ছাত্র? তৃতীয় শ্রেণী আছে আর চতুর্থ শ্রেণী। হ্যাঁ, তৃতীয় শ্রেণী আর চতুর্থ চতুর্থ শ্রেণী আছে। জি। এখানে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? জি, না না কোনো সমস্যা- ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের কোনো সমস্যা? না কোনো সমস্যা হচ্ছে না। এটা কি উৎসব মুখর পরিবেশেই তো হচ্ছে? জি, জি। কোনো তো সমস্যা হচ্ছে না? না কোনো সমস্যা নেই। তুমি কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণীতে। হ্যাঁ, চতুর্থ শ্রেণীতে। চতুর্থ শ্রেণীতে পড়েছে। তুমি কয়টায় আসছো এখানে? সকাল 9টায়। 10টায় আসছো যে না 9টায় আসছো? 9টায়। 9টায় আসছো যে। তুমি কয়টায় চলে যাবে পরীক্ষা শেষ করে? 1টায়। একটাই চলে যাবে যে। তুমি কি সুন্দরভাবে পরীক্ষা দিতেছো? জি। কোনো বই লাগতেছে? না। কোনো সমস্যা হচ্ছে?